আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম। আমি এখানে চীনা হাঁস রান্না করব। তো চীনা হাঁসটা হাঁসটা যেহেতু অনেক বড় ছিল, এই কারণে আমি অর্ধেকটা নিয়েছি। কারণ হচ্ছে আমি এর আগে কখনো চীনা হাঁস খাইনি। ভাবলাম যেহেতু খাইনি, প্রথম এটা ট্রাই করব, তাই অল্প করে দেখি কেমন লাগে। তো যাই হোক, আমি এখানে অর্ধেকটা চীনা হাঁসের মাংস নিয়েছি এবং এই মাংসের মধ্যে আমি একে একে সব ধরনের মশলাগুলি দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি কিন্তু আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা পাউডার, একটু সয়া সস, আর সরিষার তেল, পেঁয়াজ এবং একটু লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর আমি এটাকে প্রেশার কুকারে রান্না করব। যেহেতু প্রেশার কুকারে রান্না করব, তো মাংসটা প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেকটা নরম এবং টেস্টিও হয়। তো এই জন্যে আমি প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরে কয়েকটা সিটি দিয়েছি এবং সিটি দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেন আমি অন্য একটা প্যানে একটু সরিষার তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি এই পেঁয়াজগুলিকে খুব ভালো মতো করে ভাজা ভাজা করব। কারণ এইভাবে পেঁয়াজটা ভেজে রান্না করলে কিন্তু রান্নাটা ঘ্রাণটাও খুব ভালো হয় এবং খেতেও খুব টেস্টি হয়। তো এরপরে পেঁয়াজটা যখন একদমই ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে, এর মধ্যে আমি রান্না করা মাংসগুলি দিয়ে দেব। তো রান্না করা মাংসগুলি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটুখানি পানি অ্যাড করব। আমি যদিও এখানে ঝোল রাখবো না, তারপর একটু পানি অ্যাড করেছি, তার কারণ হচ্ছে মাংসটা যাতে নরম এবং সিদ্ধ হয়, ভালো মতো সিদ্ধ হয় এই জন্যে। তো এরপরে যখন মাংসর মধ্যে থাকা পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং মাংসটাও নরম হয়ে যাবে, দেন আমি মাংসটা নামিয়ে নেব। মাংসটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন।